আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সকলকে স্বাগত জানাই অভিবাসী আপডেটের নতুন ভিডিওতে। যারা এই ভিডিওতে যুক্ত হয়েছেন দেশ এবং প্রবাস থেকে, জানিয়ে দেব সর্বশেষ অনেকগুলো প্রয়োজনীয় তথ্য যা জানলে আপনি বুঝতে পারবেন অবৈধভাবে ইউরোপে আসা বর্তমান ইতালির পরিস্থিতির ব্যাপারে। ইতালির ডানপন্থী দল লিগো স্কুলগুলোতে ইসলামিক প্রভাব রোধে একটি প্রস্তাব পেশ করেছে, যা গতকালকের আলোচিত বিষয় ছিল। মেয়েদের হিজাব পরা নিষিদ্ধ করা, যা তাদের উপর চাপিয়ে দেওয়া হয় বলে দাবি করেছে এই দলটি। ইসলাম ধর্ম সংশ্লিষ্ট যে কোনো স্কুল প্রকল্পের জন্য অভিভাবকদের পূর্বানুমতি বাধ্যতামূলক করা, স্কুলগুলোকে ইসলামিক আদর্শের প্রচার কেন্দ্র হিসেবে ব্যবহারের বিরোধিতা করা এই দলটির মূল উদ্দেশ্য, যেটা এরই মধ্যে আলোচনায় রয়েছে। প্রস্তাবের পেছনে যুক্তি তারা দেখিয়েছে, লীগ পার্টির নেতারা দাবি করছেন হিজাব ও ইসলামিক পোশাক নারী অধিকারের বিরোধী। স্কুলে ইসলাম ধর্ম সংক্রান্ত কার্যক্রম ইতালির আইনি ব্যবস্থার সাথে সাংঘর্ষিক। সম্প্রতি কিছু স্কুলে মসজিদে শিক্ষকদের নিয়ে যাওয়া, রমজানে স্কুল বন্ধ রাখা ইত্যাদি ঘটনা ঘটেছে, যা তারা মনে করছে ইতালির আইনের বিরোধী, আর এটিকে তারা মনে করছে যে তাদের জন্য হুমকি। প্রস্তাবের উল্লেখযোগ্য দিক হলো হিজাব নিষিদ্ধ করা। পার্টির স্কুল কমিশন প্রধান রসলা সাসো হিজাবকে উত্তাপে আবর্জনার ব্যাগ পরার মতো অস্বস্তিকর বলে উল্লেখ করেছেন। তাদের দাবি হিজাব মেয়েদের উপরে চাপিয়ে দেওয়া হয়। ইসলামিক কার্যক্রম নিয়ন্ত্রণ করা, ইসলাম সংক্রান্ত যে কোনো স্কুল প্রকল্পের জন্য অভিভাবকদের লিখিত সম্মতি প্রয়োজন হবে। স্কুলে কোনো ধর্মীয় আদর্শ প্রচার রোধ করতে সরকারকে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে তারা। প্রস্তাবটি ইতালির সাংবিধানিক মূল্যবোধ ও ধর্মনিরপেক্ষতার রক্ষার দাবি করে। এখানে তারা যুক্তি দেখিয়েছে বিষয়গুলো। আপনি কি মনে করেন ইতালিতে যে আমাদের রেকর্ড সংখ্যক 2.5 লক্ষ প্লাস বাংলাদেশি অবস্থান করছে, আর এর পাশাপাশি আরও বিভিন্ন দেশের বাংলাদেশিরাও রয়েছে, যার মেজরিটি পার্সেন্ট মুসলিম, ইতালিতে বসবাস করে ইতালি পরিবারগুলো বা তাদের সন্তানরা ইসলামী মূল্যবোধ বা ইসলাম যা চায় তা নিতে পারছে, বা ইতালিতে থেকে কি এ ধরনের কোনো সুযোগ রয়েছে? মতামত কমেন্টস করতে পারেন। যেহেতু প্রতিনিয়তই স্বাভাবিকভাবেই ইউরোপকে ইসলাম বিরোধী বলা হয় বা ইউরোপের প্রতিনিয়ত সিদ্ধান্তগুলো ইসলাম বিরোধী, সেখানে ইতালি সরকার এবং তাদের বর্তমান বিরোধী দলগুলো একের পর এক ইসলামিক বিধিনিষেধ জারি করছে। বিশেষ করে জর্জিয়া মেলোনি যেখানে স্পষ্ট করে দেন যে সৌদি আরব থেকে সন্ত্রাস, উগ্রতা এবং যা শেখাচ্ছে তা ইউরোপীয় কালচারকে একবারে শেষ করে দিচ্ছে। বিশেষ করে তিনি কোরআন বিরোধী নানা বক্তব্য দিয়েছেন এরই মধ্যে। এই বিষয়গুলো আপনি কিভাবে দেখছেন কমেন্টস করবেন। এনজিও সংস্থা নাদির সর্বশেষ মাইক্রো ব্লগিং সাইট এক্সে দেওয়া বার্তা নিশ্চিত করেছে, শরণার্থী উদ্ধার করার জন্য তারা আবারও ভূমধ্যসাগরে ফিরে এসেছে। বিপদগ্রস্ত অভিবাসীদেরকে উদ্ধার করা এবং নিরাপদে ইতালিতে পৌঁছে দেওয়ার জন্য তারা কাজ করছে। এদিকে ওশান ভাইকিংস বিপদগ্রস্ত অবস্থা থেকে একটি নৌকার শরণার্থীদেরকে উদ্ধার করেছে, যাদেরকে নামানোর জন্য ইতালি কর্তৃপক্ষ প্রায় 700 কিলোমিটার দূরের একটি বন্দর নির্ধারণ করে দিয়েছে। বর্তমান প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি সরকার ক্ষমতা গ্রহণ করার পর এনজিও সংস্থাগুলোর কার্যক্রমে বাধা সৃষ্টি করা, শরণার্থী উদ্ধারে বাধা দেওয়ার জন্য এই নতুন বিধিনিষেধ জারি করে। যেই প্রক্রিয়ায় বর্তমানে এনজিও সংস্থাগুলোকে একটির বেশি শরণার্থী নৌকা উদ্ধার করতে দেওয়া হচ্ছে না, এবং সেই শরণার্থীদেরকে নির্ধারিত বন্দরে নামানোর আগ পর্যন্ত আর কোনো কার্যক্রমে তারা যুক্ত হতে পারে না। যদি কোনো একটি ভুল হয় তখন এনজিও সংস্থাগুলোকে আটকের নির্দেশ দেয় ইতালি আদালত, এবং ক্যাপ্টেনদেরকেও জেল খাটতে হয়, যেটা জর্জিয়া মেলোনি সরকার ক্ষমতা গ্রহণ করার পর এই কার্যক্রমগুলো পরিচালনা করছে। এদিকে ক্যালিব্রিয়া উপকূলে শরণার্থী সরাসরি প্রবেশের একটি তথ্য শেয়ার করেছে ইতালি কর্তৃপক্ষ, তবে জাতীয়তা প্রকাশ করেনি। ব্যালিয়ারিক দ্বীপপুঞ্জে রেকর্ড সংখ্যক শরণার্থী গত 24 ঘন্টা প্রবেশের তথ্য দিয়েছে স্প্যানিশ কর্তৃপক্ষ সালভেন্তো মেরতিমো, যেটা মাইক্রো ব্লগিং সাইট এক্সে দেওয়া বার্তা নিশ্চিত করে, যেখানে বলা হয়েছে যে আফ্রিকার বিভিন্ন দেশ থেকে শরণার্থীরা আবারও আসছে এই উপত্যকা বা দ্বীপগুলোতে। এদিকে অ্যারোরা সর্বশেষ মাইক্রো ব্লগিং সাইট এক্সে দেওয়া বার্তা নিশ্চিত করেছে, শরণার্থী উদ্ধার করার জন্য তারা আবারও ফিরে এসেছে এবং বিপদগ্রস্ত অভিবাসীদেরকে উদ্ধার করা, ইতালিতে পৌঁছে দেওয়ার জন্য তারা কাজ করছে। এদিকে আফ্রিকার ইউরোপীয় অর্থায়নে মোরতানিয়ার কোস্টগার্ড 113 জন অভিবাসীকে আটক করেছে, যা তাদের উপকূল ব্যবহার করে স্পেনের দিকে যাচ্ছিল। সাম্প্রতিক সময় ইউরোপের দেশগুলো আফ্রিকার বিভিন্ন দেশকে অর্থায়ন করে শরণার্থী আসা বন্ধ করার জন্য কাজ করছে।
যেটা তিউনিসিয়া, লিবিয়া সহ আরও বিভিন্ন দেশে যেভাবে চুক্তির মাধ্যমে অর্থায়ন করছে ইউরোপীয় ইউনিয়ন, বিশেষ করে ইতালি সহ বড় দেশগুলো, একই প্রক্রিয়া বর্তমানে আফ্রিকার বাকি দেশগুলোর সাথেও তারা চুক্তি করার জন্য কাজ করছে। যে ধারাবাহিকতায় এই দেশগুলোর কোস্টগার্ডরা শরণার্থীদেরকে আটক করছে, যাদেরকে আটক করার পর নির্যাতন আরও বহু ঘটনা এরই মধ্যে আপনারা অবগত রয়েছেন। এদিকে এনজিও সংস্থা সলিডারাইন সর্বশেষ বার্তায় নিশ্চিত করেছে তারা গতকাল বিকেলে সিরকিউস বন্দর থেকে ছেড়ে ভূমধ্যসাগর, মাল্টা এবং আন্তর্জাতিক সমুদ্র সীমানায় অবস্থানের জন্য ফিরে আসছে। এনজিও সংস্থাটির জন্য আমাদের পক্ষ থেকে ওয়েলকাম, বিপদগ্রস্ত অভিবাসীদেরকে উদ্ধার করবে এবং ইতালিতে নিরাপদে পৌঁছে দেবে। এদিকে সর্বশেষ স্প্যানিশ উপকূলে রেকর্ড সংখ্যক শরণার্থী উদ্ধার এবং তাদেরকে নিরাপদ স্থানে হস্তান্তর নিয়ে ভিন্ন একটি বার্তা শেয়ার করা হয়েছে। সাম্প্রতিক সময় মরক্কো থেকে রেকর্ড সংখ্যক শরণার্থী স্পেনে প্রবেশ করছে। বিশেষ করে সিউতা থেকে সাঁতার কেটে স্পেনে প্রবেশ করা যায়। আর এই অঞ্চলটি ব্যবহার করে চলতি বছর প্রায় 500 জন প্রবেশ করেছে বলে স্প্যানিশ কর্তৃপক্ষ নিশ্চিত করেছে। মরক্কো এবং স্পেনের সাথে চুক্তি থাকলেও সাম্প্রতিক সময় মরক্কো থেকে রেকর্ড সংখ্যক শরণার্থী স্পেনে প্রবেশ করছে। স্পেনে প্রবেশ করলেও তারা স্পেনে না থেকে ইউরোপের বাকি দেশগুলোতে তারা চলে যায়। আর এই প্রক্রিয়া বাধাগ্রস্ত করার জন্য স্পেন এবং মরক্কোর যে চুক্তি সেটি অব্যাহত রয়েছে। গত বছর 80,000 প্লাস শরণার্থীকে আটক করেছিল মরক্কো কর্তৃপক্ষ, যারা তাদের উপকূল ব্যবহার করে স্পেনের উপত্যকা এবং দ্বীপগুলোতে যাওয়ার চেষ্টা করেছিল, যা সর্বশেষ তথ্য অনুযায়ী। চলতি বছরে এই পর্যন্ত এই ধরনের কোনো তথ্য ইনফরমেশন না আসলেও ধারাবাহিকতা একইভাবে রয়েছে। বিশেষ করে মরক্কোর টানটান, সিউতা এই অঞ্চলগুলো ব্যবহার করে স্পেনে প্রবেশ করা যায়। আর যে কারণে শরণার্থীরা এই অঞ্চলটি ব্যবহার করে সাধারণত প্রবেশ করার চেষ্টা করে, যেমনটি করছে বাংলাদেশ সহ বিভিন্ন দেশের অভিবাসীরা। বর্তমান সময়ে বিভিন্ন মানব পাচারকারী দালালরা শরণার্থীদেরকে মরক্কোতে এনে স্পেনে প্রবেশ করানোর চেষ্টা করে। প্রসঙ্গত এর আগে তারা এই লোকজনকে বলে থাকে যে মরক্কোর সাথে স্পেনের যেহেতু বর্ডার রয়েছে, এখানে সমুদ্র পাড়ি দেওয়ার মতো কোনো ঘটনা নেই, আর যে কারণে অনেকে উৎসাহিত হয়। কিন্তু শরণার্থীদেরকে পাঠানোর জন্য কঠোর অবস্থানে রয়েছে মরক্কো এবং স্পেন দুই দেশ, কারণ মরক্কোর সাথে স্পেনের চুক্তি রয়েছে। আর এই চুক্তির আওতায় মরক্কোর বর্ডার গার্ড স্পেনে শরণার্থী প্রবেশ করতে দেন না। আর যে সকল শরণার্থী প্রবেশ করতে চান তাদেরকে বাধা দেন, আটক করেন, যেটি ধারাবাহিকভাবে অব্যাহত রয়েছে। আর এভাবে চলছে বর্তমান। লিবিয়ার অবস্থা খুবই খারাপ, তিউনিসিয়ার অবস্থা একই অবস্থা। এই অঞ্চলগুলোতে অভিবাসীদের বিপদগ্রস্ত অবস্থা এবং শরণার্থীদের উপরে নির্যাতন, সাধারণ মানুষের যে অবহেলা, সেটি অনেক গুণ বৃদ্ধি পেয়েছে। সাম্প্রতিক সময়ে লিবিয়াতে অবস্থানরত লোকজনকে টার্গেট করে যে নির্যাতন চালানো হচ্ছে সেটি আরও বৃদ্ধি পাবে। এরই মধ্যে এই প্রক্রিয়াটি আরও বেড়ে যাওয়ার মূল কারণ হচ্ছে যে ডোনাল্ড ট্রাম্প যখন ঘোষণা করেছে আমেরিকাতে থাকা অবৈধ লোকজনকে লিবিয়া এবং সুদানে রেখেই তারপর বাকি প্রসেসিং করবে। দর্শক যুক্ত থাকুন, দেখা হচ্ছে আগামীকাল নতুন ভিডিওতে। সে পর্যন্ত শুভকামনা।